বাবরি মসজিদ হুমায়ুন সাহেব করছেন, এতে আপত্তি কিসের? এতে কিছু মানুষের যেন পিছনে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, সে এত লাফালাফি করছে। হুমায়ুন সাহেবের কাছে আমার দাবি থাকবে, এই বাবরি মসজিদটা কেন করা হবে, কিসের জন্য করা হবে, তার একটু ব্যাখ্যা করা দরকার আছে। আর অযোধ্যাতে ইনশাআল্লাহ একদিন বাবরি মসজিদও হবে, সেটা ওয়েটের ব্যাপার আছে। হুমায়ুন কবির মসজিদ করছে, বাবরি মসজিদ, কি বলবেন বিষয়টাকে, কিভাবে দেখছেন? এই ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ, যদি কোনো মুসলমান মনে করে আমি আমার এলাকার মসজিদের প্রয়োজন আছে, সে মসজিদ তৈরি করতে পারে। যদি কোনো হিন্দু মনে করে আমার এলাকার একটা মন্দিরের প্রয়োজন আছে, মন্দির তৈরি করতে পারে। যদি কোনো শিখ মনে করে আমার এখানে একটা গুরুদুয়ারার দরকার আছে, করতে পারে। যদি খ্রিস্টান যদি কেউ মনে করে আমার একটা এখানে মানে কি বলে চার্চ দরকার আছে, করতে পারে। এতে কোনো আপত্তি নেই তো। আজকে বাবরি মসজিদ হুমায়ুন সাহেব করছেন, এতে আপত্তি কিসের? এতে কিছু মানুষের যেন পিছনে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, সে এত লাফালাফি করছে। কাঁচা লঙ্কা ভেঙে যেন তার পিছনে দিয়ে দেওয়া হয়েছে। কেন, কিসের জন্য, কি কারণে? করতেই পারে। তবে হুমায়ুন সাহেবের কাছে আমার দাবি থাকবে, এই বাবরি মসজিদটা কেন করা হবে, কিসের জন্য করা হবে, তার একটু ব্যাখ্যা করা দরকার আছে। যদি তিনি মনে করেন বাবরি মসজিদটাকে নিয়ে রাজনীতি করব, রাজনীতির ইস্যু তৈরি করব, তাহলে বাবরি মসজিদের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। কেন আমরা মসজিদ করব লোককে দেখানোর জন্য নয়, কোনো রাজনীতি ইস্যু করার জন্য নয়। আমাদের মসজিদ হবে, আমরা ওখানে নামাজ পড়ব, আল্লাহর ইবাদত করব, এই জন্য আমাদের মসজিদ তৈরি করা। তারপরে যেটা দ্বিতীয় নম্বরটা, ভারতবর্ষে মন্দির, মসজিদ, গির্জা সব তো হয়েছে, আছে, তো যেখানে প্রয়োজন সেখানে করতে হবে, দরকার হবে। আজকে সাধারণ মানুষের ব্রেনের মধ্যে মন্দির মসজিদটা ঢুকাচ্ছে কারা? বেশিরভাগ কিছু রাজনীতির নেতা, কেন্দ্রীয় থেকে রাজ্য, এদের মাথায় একটা জিনিস ঢুকেছে, মন্দির করতে হবে, মন্দির। অযোধ্যায় যে বাবরি মসজিদটা ভাঙা হলো, সে বাবরি মসজিদ ভাঙার পরে ওই জায়গাটায় মন্দির তৈরি করা হলো। যারা ধর্ম পালন করে, সত্যিকারের যারা ধর্মকে ভালোবাসে, তারা কিন্তু অযোধ্যার মন্দিরে তৈরি করাতে খুশি নয়। কেন? আইনতভাবে, লিগ্যালভাবে ওই অযোধ্যায় মন্দির হয়েছে, এইটা মানুষের কাছে জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে। আর অযোধ্যাতে ইনশাআল্লাহ একদিন বাবরি মসজিদও হবে, সেটা ওয়েটের ব্যাপার আছে। এইবার আমার হুমায়ুন সাহেবের কাছে আমার দাবি, এবং যারা আজকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে মন্দির নিয়ে ব্যস্ত, তাদের কাছে আমার দাবি থাকবে, মন্দির মানুষ খেতে যাবে না, মসজিদ মানুষ খাবে না, গির্জা খাবে না। এই ভারতবর্ষে কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা, তারা চাকরি পাচ্ছে না, তাদের চাকরির কিভাবে ব্যবস্থা করা যাবে, তাদের জবের কিভাবে ব্যবস্থা করা যাবে, এই চিন্তা ভাবনাগুলো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারদের রাখা উচিত বলে আমি মনে করি। এই ভারতবর্ষে কোটি কোটি ছেলেরা, মেয়েরা, তারা কাজ পাচ্ছে না,
এই ভারতবর্ষে কলকারখানা করে তাদের কাজের কিভাবে ব্যবস্থা করা যাবে সেইটা তাদের লক্ষ্য করা উচিত বলে মনে করি। বিশেষ করে শিক্ষার ব্যবস্থা, আমার ভারতবর্ষের ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, মেডিকেল করতে হবে, নার্সিং কলেজ করতে হবে, মেডিকেল কলেজ করতে হবে। এই ভারতবর্ষে কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা চাকরি পাচ্ছে না, তাদের চাকরির কিভাবে ব্যবস্থা করা যাবে, তাদের জবের কিভাবে ব্যবস্থা করা যাবে, এই চিন্তা ভাবনাগুলো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারদের রাখা উচিত বলে আমি মনে করি। এই ভারতবর্ষে কোটি কোটি ছেলেরা মেয়েরা তারা কাজ পাচ্ছে না। এই ভারতবর্ষে কলকারখানা করে তাদের কাজের কিভাবে ব্যবস্থা করা যাবে সেইটা তাদের লক্ষ্য করা উচিত বলে মনে করি। বিশেষ করে শিক্ষার ব্যবস্থা, আমার ভারতবর্ষের ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, মেডিকেল করতে হবে, নার্সিং কলেজ করতে হবে, মেডিকেল কলেজ করতে হবে, উচ্চ মাধ্যমিক স্কুল করতে হবে, অন্যান্য কলেজ করতে হবে, সেই দিকে এইসব রাজনীতির নেতাদের লক্ষ্য নেই কেন? কিসের জন্য? আজকে পশ্চিম বাংলায় মুসলিমদের ওবিসিরা চালু ছিল, ওবিসিরা হওয়ার কারণে কিছু মুসলিম তারা চাকরি পাচ্ছিল, কিন্তু কলে কৌশলে কেস করে দিয়ে এই ওবিসিটাকে বন্ধ করে দেওয়া হলো, মুসলমানদের মেরুদণ্ড শেষ করে দেওয়া হলো। এই কথাগুলো কে বলবে, এই কথাগুলো কে ভাববে? আমি সব শেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলবো, মন্দির মন্দিরের জায়গায় থাকবে, মসজিদ মসজিদের জায়গা থাকবে, গির্জা গির্জার জায়গা থাকবে, গুরুদুয়ার গুরুদুয়ার জায়গা থাকবে। আসুন আমরা ওই জায়গাটাকে পবিত্র জায়গাটাকে পবিত্র হিসাবে রেখে, এই পবিত্র জায়গাকে সামনে রেখে কেউ না রাজনীতি করতে পারে সেই দিকে প্রত্যেককে লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করব। কেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাটা আমাদেরও দায়িত্ব। আর যাদের